দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আওয়াজ দিতে হবে, একসাথে দেবেন, ঠিক না ব্যাটিক জোরে বলেন। আর একবার একটু বলেন, ঠিক না ব্যাটিক জোরে বলেন। আরে দুই হাত থেকে বলেন তো, ঠিক না ব্যাটিক জোরে বলেন। আদর সাদা কাফন দিয়ে মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। আতর সাদা কাফন দিয়ে মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা যাইবা তুমি, একা একা থাকবা তুমি, সঙ্গে কেহ যাইবে না, দুনিয়া থাকার জায়গা না। জি, একবার একটু তাকবীর দেবেন, আপনাদের আওয়াজ মোটামুটি খালি রংপুর যাওয়া যান ভাব হয়ে যায়। একবার একটু সবাই অ্যাটেনশন হবেন। আর যেহেতু ঘন হয়ে বসছেন, আপনারা দুই হাতটা উপরে তুলবেন আল্লাহকে সাক্ষী রাখার জন্য। একবার রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? আমি শেষবারের মতো বলছি, সামনে অনেক জায়গা আছে, এই তাকবীরের কারণেই সামনের দিকে আসবেন। আর যারা দাঁড়ানো মানুষগুলো বসে পড়বেন। আমার একটা বদ অভ্যাস হলো, দাঁড়ায় থাকলে আমি ওয়াজ করতে পারি না। এজন্য মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করবেন। আর আমাকে সাহায্য করা মানে আজকের মাহফিল এবং কোরআনকে সাহায্য করা। প্লিজ যারা দাঁড়ায় আছেন বসে পড়বেন। মা বোনদের স্প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে সামনের দিকে চাপে বসবেন। আমার আম্মাজানেরা যারা আসছেন সামনের দিকে চাপে চাপে বসবেন, আপনাদের জন্য জায়গা সংকুলান। আপনারা দ্বিতীয় মামুনুল হক নিয়ে আসছেন মাত্র, এইরকম প্যান্ডেল করলে হয়, বড় প্যান্ডেল করবেন আপনারা। জি, একবার একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর। যারা হাত তুলতেছে না ঘুতো মারেন তো, বলে তুই হাত তোল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, সরি। আমার জন্য বদদোয়া করেন না, আমার জন্য মন খারাপ করেন না। মেহেরবানি করে আমার জন্য দোয়া করে দেবেন। আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 51তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন মুকাররম মুহতারাম স্পিকার অনারেবল সভাপতি আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব মুহতামিম, মার্কাজ মাদ্রাসা নীলফামারী। আল্লাহ পাকে মহান মানুষকে কবুল করে নেক। একটু বুলন্দ কণ্ঠে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তাকে কবুল করে। জোরে কোন আমিন। আরেকবার একটু করেন আমিন। সহসভাপতি আলহাজ মাওলানা একরামুল হক খতিব, এটা কি গদা জুম্মাপাড়া জামি মসজিদ, আল্লাহ পাক ভাইকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ জিকরুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক হক ডায়াগনস্টিক সেন্টার রংপুর, আল্লাহ পাক আমার জিকরুল ভাইকে কবুল করে নেক, দোয়া করে দেন, জোরে বলেন আমিন। বরেণ্য অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা তাজউদ্দিন হামিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা করে ধন্য করেছেন আমার বড় ভাই হযরতুল আল্লাহ অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, জনতা ডিগ্রি কলেজ ডিমলা সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা বাংলার নিবৃত পল্লী থেকে আসা এবং শহর থেকে আসা ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর নবী প্রিয়, দিনদার, ইমানদার, তাওহীদি জনতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বানি ইজম, বন্ধুবর, বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, নওজোয়ান যুবক ভাইয়ারা, আদরের ছোট্ট মনিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্বাজারেরা, সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভেই আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি। সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতে হবে মহান মালিকের। কেন শুকরিয়া আদায় করবেন না? গত 15 বছর কোন কোরআনের তাফসীর যদি বাংলার জমিনে করা হইতো তাহলে থানা থেকে পারমিশন নেওয়া লাগতো। জামাতের কোন লিডারের নাম যদি পোস্টারে দেওয়া থাকতো তাহলে মাহফিল হওয়া তো দূরের কথা, চতুর্দিকে শুধু পুলিশ আর র‍্যাব আর্মির গাড়ি দিয়ে ভরা থাকতো। আল্লাহ পাক এমন একটা আবহাওয়া আর এমন একটি গত 5ই আগস্টের সূর্য উদয় করে দিলেন, যার মাধ্যমে
তামাম বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন মত ব্যক্ত করতে পারতেছে, স্বাধীন কথা বলতে পারতেছে। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? ভালো করে কান খাড়া করে শুনবেন নীলফামারীবাসী, কিশোরগঞ্জবাসী, বাংলাদেশের তরুণ প্রজন্মের সন্তানগুলো আর ছাত্রছাত্রীগুলো, এরা ৭১ সালের যুদ্ধ দেখে নাই, এরা ৫২ ভাষা আন্দোলন দেখে নাই, কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মগুলো দেখেছে বিগত ৩ বার কিভাবে দিনের ভোট রাতে করে নিজেদের নামে বাংলাদেশকে তৈরি করা যায়, এটা তারা ভালোভাবে দেখেছে। শুধু তাই নয়, বিগত ১৭ বছর আর ১৫ বছর বাংলাদেশের তরুণ প্রজন্মগুলো দেখেছে কত সন্তান হারা মার আত্মনাদ, কত স্বামী হারা বোনের নির্ঘুম রাত আর আত্মনাদ, আকুতি মিনতি, কত সন্তান হারা দুঃখিনী মায়ের কান্না এই বাংলাদেশের জনগণ লক্ষ্য করেছে এবং পদে পদে দেখেছে। মিশ্র প্রতিজ্ঞা যখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্তরের মধ্যে দাগ কাটে, কতই ৫ই আগস্ট একবার একটু কাদের সঙ্গে কাঁধ মিল করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত শিবির, এইটা দেখে নাই। বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ এক হয়ে যখন একবার হুঙ্কা দিল, ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ থেকে পদত্যাগ করে দূরের কথা পালাইতে বাধ্য হইল। ভালো করে শুনে নিয়ে নেন, আবারও যদি এই বাংলার জমিনে কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয়, আলিম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, ইসলামী আন্দোলন নিয়ে কথা বলা হয়, এই বাংলাদেশের তরুণ প্রজন্মগুলো দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে এবং এই তৌহিদি জনতা প্রস্তুত আছে। কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহরে দেখাই দিয়ে দেয়। মক্কার মানুষ হজ পায় না, পিছন থেকে তাকবীর দেয়, আর সামনের মানুষগুলো চা থাকে। একবার একটু বাঘের বাচ্চার মতো একটা সন্তান দাঁড়ায় তাকবীর দেন তো, আমি একটু দেখতে চাই। কে পারবেন? এমন সেনা কি আছে একবার একটু তাকবীর দেবেন দাঁড়ায়, আমি দেখতে চাই। কে পারবেন? দেখি এরকম হিম্মত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছেলেটার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তাকে কবুল করে ইসলামের জন্য। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ বিভিন্ন ওলামা হযরতের কণ্ঠে কোরআন হাদিসের অমীয় বাণী, তাদের জবানির মধু দ্বারা আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ রাওয়ায়াত দ্বারা একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু সময় আজকে কম হবে, এজন্য কোনো ভূমিকা ছাড়া আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা বলেন, অনুমতি আছে ভাই? আমাকে গত বছর এই পাশে ভেরভেরিতে কে কে দেখেছেন একটু হাতটা দেখাবেন। হাতে গোনা 5-7 জন, তার মানে কেউ খবরই পায় নাই। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। তবে আমার আলোচনার যেটা সিস্টেম, এগুলো বলবো, আপনারা শুনলেও বলবো, না শুনলেও বলবো, বলবো ইনশাআল্লাহ। পাশাপাশি মা বোনদেরকে একটু সাইজ করা দরকার। কথা কন না কেন গো? আপনারা আমাকে বলবেন, হুজুর আপনি মানে আমাদের মেয়েদের উপর এত খেপলেন কেন? না, খেপি নাই আমি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এত তাকবীর আর এত বক্তার ভিজিট, এত কিছু স্বাধীনতা অর্জন করার পরেও ভালো করে লক্ষ্য করে দেখেন, আজ থেকে 3-4 বছর আগে মেয়েদের পায়জামা ছিল টাইট, আর এখনকার মেয়েদের পায়জামা হলো 2 মণি ছালার বস্তা। এই যুবক একটু হাত দেখা না কেন? ঠিক না মানে করে বলো। হ্যাঁ, এজন্য মা বোনদের সম্পর্কে স্পেশাল কথা হবে, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। জোরে কোন আমিন। আরেকবার একটু দোয়া করে দেন, জোরে বলেন আমিন। আলোচনা স্টার্ট করে দিলাম, অল্প একটু মনোযোগ দেবেন, 2-3 মিনিট একটু ভূমিকা টানবো, তাছাড়া বোঝার সমস্যা হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআনটা আল্লাহ পাক কাদেরকে দিলেন? জোরে বলেন, কাকে দিলেন? এক সাইড বলে মানুষ, আর এক সাইড অন্য কিছু বলে। আপনারা একটু সকলে বলেন তো, কাকে দিলেন? মানুষদেরকে দিলেন। আলহামদুলিল্লাহ, সঠিক অ্যান্সার। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, হাদা বায়ানুল লিন্নাস। এই বায়ানটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে দান করে নাই, শুধু জামাত ইসলামকে দেয় নাই, শুধু হেফাজতকে দেয় নাই, শুধু বিএনপিকে দেয় নাই। প্রাণের ভাইরা আমার, একটু কথাগুলো মগজ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলতেছেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়ানুন নাতিক বিবেক সম্পন্ন মানব আছে, এই পথভোলা মানবদেরকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে আসার জন্য দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন রাসূলের উপরে নাজিল করে দিল। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? বলেন না কেন ঠিক কিনা?
প্রাণের ভাইয়েরা আমার, একটু মনটা খুলে আলোচনা শোনার চেষ্টা করেন, একটু ডিস্টার্ব নয়, মনোযোগ দিবেন। যেহেতু এই কোরআন আল্লাহ পাক মানুষের জন্য দিলেন কি হবে, ওয়া হুদাও, এক নম্বরে হেদায়েত করবে, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য যথেষ্ট পথ প্রদর্শক। মুত্তাকিনদের জন্য সঠিক পথ প্রদর্শন করবে হলো আল্লাহর কোরআন। যেহেতু তাফসীর সম্পর্কে জ্ঞান রাখতে গেলে 19টা বিষয়ে ইলম থাকতে হবে। কোরআনের তাফসীর করতে গেলে মুফাসসির کرام লিখতেছেন আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে। এই আয়াত সম্পর্কে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা সিগাই জমা ইসমি মাউসুনা, আর যারা ইয়াসতামিউনাল কওলা, মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, ফায়াত্তাবিউনা এবং এটাও মুজারের আলোচনা। যারা কোরআনকে শুনবে, যারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে এবং শুনবে এবং এটার ইত্তেবা যারা করবে, মেনে নিবে, মেনে নেওয়ার ডিসিশন যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানাই দিল উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দেব। কোনু একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মেহেরবানি করে কথাই মনোযোগ দেবেন। তাহলে বিগত 2টা আয়াত দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক কে? বলেন না ভাই কে? আল্লাহর নামে একটু কলিজা দিয়ে বলেন কে? হেদায়েতের মালিক দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। সভাপতির হাতে হেদায়েত নাই, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, কারো কাছে আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। বড় বড় পীর বাবাদের হাতেও হেদায়েত নাই। হেদায়েতের হাদি একমাত্র কে? জোরে বলেন না কেন কে? মানুষকে হেদায়েত করার জন্যই আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছে। কুকুরকে, ছাগলকে, মহিষকে, গরুকে, দুম্বাকে, উটকে হেদায়েত করার জন্য নবী রাসূল দেয় নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন সমস্ত জীবজন্তু, জানোয়ারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেই দুনিয়াতে প্রেরণ করেছি। দলিল আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আতা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। এ বলেন না প্রিয় ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কুকুরকে হেদায়েত করার জন্য নবী রাসূল দেয় নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাশাফ, যেটা দীর্ঘ 23 বছরে আল্লামা জাহরুল্লাহ জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের আঙ্গিনায় বসে বসে যে তাফসীর লিখেছিল, কোরআনটাকে আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে রাসূলের উপরে নাজিল করেছে। আর কাশাফ তাফসীরে কাশাফের লেখক আল্লামা জাহরুল্লাহ জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি পুরো 30 পারার কোরআনের তাফসীর কাবা ঘরের সামনে বসে বসে তিনি 23 বছরে লিখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আতা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। উলামায়ে কেরাম যারা আছেন, যাদের জুতো টানার যোগ্যতা আমার নাই, মেহেরবানি করে মনোযোগ হবেন। উলামায়ে কেরাম যারা সমস্ত কথাগুলো বুঝতেছে, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কাশাফ তাফসীরের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছে, দেখেন যেমন আল্লাহ পাক কিভাবে জীবজন্তু, জানোয়ারকে হেদায়েত দিল। আপনাদের কিশোরগঞ্জে কবুতর আছে? কবুতর এই কথা কন না কেন? যুবকরা তো এখন কবুতর নে পাগল, প্রেম ভাব ভালোবাসা নে পাগল, নানান কিছু নে পাগল। তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মন রে। নাউজুবিল্লাহ কবেন না। এ টানটা দিলাম যারা যুবক বাইরে আছে ওদের আসার জন্য। মন খারাপ করলেন আমার পরে। দেখেন কবুতরকে আল্লাহ পাক কিভাবে হেদায়েত দিল। কবুতর যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, এই ডিমের উপরে কবুতরের যখন দেওয়ার সময় হয়, আমাকে বগুড়ার ভাষায় তা দেওয়ার যখন সময় হয়, দেখবেন কেমন ভাবে একদম তারা মেনটেন করে তাপ দেয়। রাত্রে বেলা পায়রি দেয়, দিনের বেলা পায়রা দেয়। পুরুষটাকে বলা হয় পায়রা আর মেয়েটাকে বলা হয় পায়রি। পৃথিবীর এমন কোনো ঘড়ি নাই 1 সেকেন্ড কম বেশি হয়। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আসনে তারা নির্দিষ্ট সময়ে গিয়ে বসে পড়ে।
কবুতর কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন প্রাইমারি স্কুলের বারান্দা খোঁজে নাই, বড় বড় জায়গায় তারা পড়াশোনা করে নাই, ইউরোপ লন্ডনে যায় তারা ডিগ্রি নাই। এত বড় নির্গম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এত বড় সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে এই হেদায়েতের জ্ঞান দিল যে একক ভাবে যদি তাকে তাপ দেওয়া হয় তাহলে সে খাবে না, সে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জ্ঞান কবুতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিল। জাস্ট টাইমই তারা ঠিক মতো তাপ দিয়ে দুইটা বাচ্চা ফুটায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? ও মুসলমান, কবুতর কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, বিদেশ থেকে ডিগ্রি আনে নাই, কিন্তু দুই পালা মানুষ বিদেশ থেকে ডিগ্রি আনার পরে কলেজে ইউনিভার্সিটিতে থাকার পরেও আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর রাসূলকে অবমাননা করে, আলিম ওলামাদের উপর নির্মমভাবে অত্যাচার করে। শুধু তাই নয়, বাসাই এলাকায় যদি কোনো ইসলামী আন্দোলনের কর্মী, জামাত শিবিরের কর্মী আসে, আসার সাথে সাথে থানায় ফোন দেয় যে স্যার, শিবিরের একজন কর্মী বাসার মধ্যে ঢুকলো। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা তাফসীর শুনতে গেলে একটু মনোযোগ লাগবে। মনোযোগ যদি সারা হয়ে যান তাহলে উলটপালট হয়ে যাবে। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। আপনাকে এলাকায় দেখবেন মুরগি আছে, এই মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, ডিমের উপরে যখন তা দেওয়ার সময় হয়ে যায়, এই মুরগির নিচে আপনি দুই প্রকারের ডিম দেবেন। 5টা দিবেন হাঁসের ডিম, 5টা দিবেন মুরগির ডিম। মার্কারি কালি দিয়ে আপনি 10টা ডিমকে নাম্বারিং করে দেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। মুরগি যখন ডিমের উপরে তা দেওয়ার জন্য বসবে, আপনি 3 ঘন্টা পরে মুরগিটা উঠায় নিচের দিকে তাকাই দেখবেন 1 গাছে 9-এর কাছে, 9 গাছে 7-এর কাছে, 7 গাছে 3-এর কাছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কে উলট পালট করে দিল এটা? কে ঘুরায় দিল? কে দিল? কথা কোন না কেন? কে দিল? মা মুরগি ভালো করে জানি, ডিম যদি উলট পালট করে আমি না দেই, এই ডিম থেকে বাচ্চা উঠবে না, ডিমটা নষ্ট হয়ে যাবে। প্রতি 3 ঘন্টা পর পর মুরগিটা তার আপন ঠোঁট দ্বারা আপন ডিমগুলোকে উলট পালট করে দিয়ে দেয়। মুরগি কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন প্রাইমারির বারান্দা খোঁজে নাই। হুয়াল্লাযী আতা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। 20 দিন 21 দিন পরে 2 প্রকারের বাচ্চা ফুটবে। আপনি 2 প্রকারের ডিম দিছিলেন, 5টা হবে হাঁসের বাচ্চা, 5টা হবে মুরগির বাচ্চা। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন, হাঁসের বাচ্চার যখন 3 দিন বয়স হয়ে যায়, বাড়ির উঠানের সামনে যদি পুকুর দেখে, পুষ্কনি দেখে, নালা দেখে, ডোবা দেখে, গড়গড় গড়গড় করে হাঁসের বাচ্চা ওই পানির দিকে দৌড় দেয়। এদিক দেখেন মা মুরগি পিছন থেকে খালি টক 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 করে জানায় দেয়, বলে বাবা তুই ছোট, ওটা পানি যাস না, ওটা পানি, ওটা পানি। হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরায় বলে মা আমি ওটা খুব ভালো করে জানি, মারে পানির মধ্যে ঝাঁপ। না না হলো না, জোরে না করে ঠিক করে জোরে বলেন। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে যে তোমাকে পানিতে নামা লাগবে? হাঁসের বাচ্চা ভালো করে জানি আমার শরীরের তাপমাত্রা বেশি, আমার স্টোমাক গরম হয় বেশি, আমি যদি পানিতে না নামি আমার দেহ গঠন হবে না, শরীর তাজা হবে না। এই 3 দিনের হাঁসের বাচ্চার মধ্যে এই জ্ঞান ঢুকায়া দিল কে? জোরে বলেন না কেন? কে? আসমানের মালিক কে? আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? বলেন না কেন? জমিন থেকে ফসল উৎপাদন করে কে? আর আওয়ামী লীগ সরকারকে পতন করলো কে? আল্লাহ বলে করলো, এখন তো কিয়া করতে সারের কথা কে করেছে? হ্যাঁ, আসল জায়গাতে আসেন, মেহেরবানি করে কথায় মনোযোগ দেওয়া। আমি মনোযোগের জন্য কথাটা বললাম আর কি। আসলে আল্লাহর ইশারা না থাকলে কিন্তু হইতো, কথা বলেন হইতো। হ্যাঁ, এজন্য স্বীকার করতে হবে। চলেন সামনে চলেন প্রিয় ভাইয়ারা আমার। তাহলে একমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়েত করার জন্যই আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করলেন। নবী রাসূলের দরজা বন্ধ, নবী রাসূল আর দুনিয়াতে আসবে না। এখন হেদায়েতের একমাত্র শুধুমাত্র কিতাব হলো আল কোরআন। প্রাণের ভাইয়ারা আমার, এই কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দেয় নাই। নামাজের মধ্যে তেলাওয়াত করবেন এই জন্যই আল্লাহ পাক কোরআন দেয় নাই। এই কোরআন দিয়ে মিলাদ পড়া, খুরমা খেজুর আর শিরনি নেবেন এই জন্যই কোরআন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দেখেন একটু 2 হাত দেখান জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন দেখেন জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
কি ঠিক তো? কথা বলেন ঠিক তো? প্রাণের ভাইয়েরা আমার, তিবিয়ান আল্লি কুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন দিতে পারে। আর একসাথে বলেন দিতে পারে। কোরআন কিভাবে তিবিয়ান আল্লি কুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দেন। 1 মিনিট লাগবে, তারপরে আয়াতে যাব। সময় বড় কম হবে, তবে বলতেই হবে, না বললে হবে না। হযরত আলী খলিফা হওয়ার পরে উনি যখন খলিফা হয়ে গেলেন, সিরিয়া থেকে 19 জন তাগড়া যুবক আসছে হযরত আলীর রাজ্যকে দেখার জন্য। সংক্ষিপ্ত করে বলি, হযরত আলী তার দাসকে ডাকতে বলে, দাস মক্কার বাজারে যাও আর উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি মেহমানদের মেহমানদারি করব উটের দুধ দ্বারা। প্রিয় কিশোরগঞ্জবাসী, কথায় মনোযোগ দেন। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মক্কার বাজারে গেল উটের দুধ ক্রয় করার জন্য। বাজারের মিডল পয়েন্ট থেকে মধ্যে গেল যখন, একজন মুরব্বী তাকে ডাক দিল। তখন ডাকতে বলতেছে, এই আইয়ুহাস শাবাবু তাআলহুনা তিবিয়ানান লিকুল্লি শাইয়ের ব্যাখ্যা চলতেছে, কথায় মনোযোগ দেওয়া লাগবে। ডাকতে বলতেছে, তোমারে দেখলে হযরত আলীর দাস দাস মনে হয়। দেখবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি যাই বেলপিটে, এই দপ্তরির মশান দেখলে মনে হবে পুরো স্কুল ওর বাপের। আপনারা কথা বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। কথা বলেন তো, কথা ঠিক না ঠিক জোরে বলেন। দেখবেন মাদ্রাসা কলেজের প্রিন্সিপালের চাইতে যেটা কেরানি মানে লেখালেখি করে অথবা নৈশ প্রহরী, এই নৈশ প্রহরীর ভাবসাব দেখলে মনে হবে পুরো মাদ্রাসার কলেজ ওর দাদাওয়ার নামে লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন না কেন? আর নেতার চাইতে নেতার সাথে যারা থাকে তাদেরকে কি বলে? কথা কয় না কেন? কি বলে? আরো জোরে বলেন না কেন? কি বলে? এই সামসাদের জ্বালাই, নেতার চাইতে সামসাদের জ্বালাই বিগত 17 বছর গ্রামে ঠিকা যায় না। ঠিক তো? প্রাণের ভাইয়েরা আমার, খেয়াল করেন। মুরব্বী ডাকতে বলে, তোমারে দেখলেই মনে হয় তুমি আলীর দাস। বলে, হ্যাঁ ঠিক বলেছেন, অ্যাবসলিউটলি সঠিক, আপনি সত্য কথা বলেছেন। দাস, আমি মুসলমান, আমি সাহাবায়ে রাসূল, আমি রাসূলকে ডেকেছি, কিন্তু আমি একটা মনে মনে মানত করেছি। আজকে সময় বড় কম হবে, এই জন্য চিন্তা ভাবনার মধ্যে আছি। দেখেন দাস, আমি রাসূলকে ডেকেছি। দাস রে, আমি একটা মানত করেছিলাম, আজ থেকে 3 বছর আগে আমি আমার বাড়িতে উট পালন করি। এই উটের পালের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আমার এই উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা হয় আর যদি দুধ হয়, তাহলে এই উটের কিছু দুধ আমি মুসলমানদের যেই খলিফা হোক তার কাছে আমি হাদিয়া স্বরূপ দেব। বিগত 3 মাস আগে আমার উটটা প্রসব করেছে, সুন্দর একটা বাচ্চা হয়েছে, বড় ভালো দুধও হইতেছে। সাংসারিক আর ব্যবসার ঝামেলার কারণে আমি খলিফার কাছে যাইতে পারি নাই। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, তুমি একটু আমাকে সময় দাও, আমি বাড়ি থেকে যাব আর আসবো। প্রাণের ভাইয়েরা আমার, লোকটা বাড়িতে দৌড় দিয়ে উটের কিছু দুধ নিয়ে এসে হযরত আলীর দাসের বালতির মধ্যে ঢেলে দিল। মোটামুটি বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। দাস চিন্তা করতেছে, আমি কেনার জন্য আসছিলাম, সেখানে ফ্রি পাইলাম। দুধের বালতি হাতের মধ্যে নিয়ে তিনি রওনা দিবেন আলীর দরবারে। এমতো অবস্থায় পিছন থেকে আরেকজন মুরব্বী ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা। আমি একটু জোরে বলতেছি পিছনে, কারণ হলো কি, আমি আজকে 3 নাম্বার বক্তা। কয় নাম্বার? একটু দেখান না কেন আমার? কয় নাম্বার? যারা দেখাবেন আগের মধ্যে ভেজাল আছে, একটু দেখান কয় নাম্বার, দেখান তো। মাশাআল্লাহ। আপনারা 3 নাম্বার সরষের তেল কিনবেন, 3 নাম্বার জিনিস আপনারা কিনবেন। আমি অসল মাল এই জন্য পিকআপ ঠেকে ধরেছি, একটু জোরে জোরে বলতেছি যে সময় হওয়ার আগে যেন কভার হয়ে যায়। আমার কথা কি আমার বুঝতে পারলেন? যে এজন্য একটু মনোযোগ দিবেন, অন্যদিকে হইলে সমস্যা আছে। তার কারণ মনোযোগ যদি না থাকে তাহলে আজকে কোরআনের তাফসীর হবে এখানে, আর ব্যাখ্যা হবে আগামীকাল 7 দোকানে। হুজুর কি বলে গেল না বলে গেল, ফাটাফাটি ওয়াজ করতে প্রধান বক্তা। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, কথায় কান দিতে হবে। ডান দিক থেকে একজন মুরব্বী ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। সালাম বিনিময় হয়ে গেল। লোকটা ডাকতে বলতেছে, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ। দাসরে, আমি তোমাকে আটকালাম কেন? তুমি হলে হযরত আলীর দাস। বলে, হ্যাঁ সঠিক, আপনি সত্য বলেছেন। দাস, আমার বাড়িতে শুকুরের পাল আছে, এই শুকুরের পালের মধ্যে একটা শুকুর উত্তেজিত হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আমার এই শুকুর যদি বাচ্চা দেয় তাহলে আলাদা করে আমি মুসলমানদের খলিফার কাছে পৌঁছায় দিব। আমার 3 মাস আগে শুকুর বাচ্চা দিছে, বড় সুন্দর বাচ্চা, 3টা বাচ্চা দিছে, দুধও হইতেছে। তো তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি বাড়িতে যাব আর আসবো। আলাদা করে কিছু শুকুরের দুধ আমি তোমার কাছে দিতে চাই, দুধটা নিয়ে তুমি একটু খলিফার দরবারে দিয়ে দিবা। আপনারা কি মানত বোঝেন? মানত বোঝেন আপনারা? হ্যাঁ, মানত যদি করতে যান তাহলে আমাকে মহাস্থান করে যাবেন। বাবা যখন তোমার দিকে চাই, তুমি তাকাও বাবার পাই, হাকিকত আছে
ওই জায়গায় তোমার মনে কি চাই বাবার জানাই আছে তাই। এই দুই হাত থেকে বলেন তো নাউজুবিল্লাহ। এগুলো সাংঘাতিক জিনিস, দুই হাত ধরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, এই বাবার দরবারে মানুষ মানত নিয়ে যায়, আজকে সময় বড় কম। প্রিয় ভাইরা আমার এই দিক দেখেন, লোকটাও জায়গায় দাঁড়া আছে, হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে দাঁড়ায় আছে। লোকটা বাড়িতে দৌড় দিয়ে অল্প সময়ের মধ্যে এসে কলা নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, একদম যাই কয় আই রে, তার সাথে যাই রে, জিডি সিটি যাই রে, লাঠির পিটন খাই রে। এইরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হযরত আলীর দাসেরা বালতির মধ্যে, যেই বালতির মধ্যে উটের দুধ ছিল, ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, স্বাভাবিকভাবে উটের গোশত হলো হালাল আর শুকুরের মাংস হলো হারাম। উটের দুধ হালাল, শুকুরের দুধ হলো হারাম। এই হালালের মধ্যে হারাম ঢুকে গেল, তাহলে এখন এই দুধ হালাল হবে না হারাম হবে? অবশ্যই হারাম হবে। হযরত আলীর দাস আশ্চর্য হয়ে গেল, দুধের বালতি নিয়ে যদি আমি এই জায়গায় দাঁড়ায় থাকি আলী রাগ করবে, এই দুধ নিয়ে যদি যাই তাও রাগ করবে, এ জায়গায় যদি আমি থাকি তাহলে টাইম পাস হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে হযরত আলীর দাস এক পা দুপা করে ওই উটার শুকুরের দুধের মিক্সার বালতি নিয়ে হযরত আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী অনির্জন তার আগন্তুক মেহমান নিয়ে মসজিদে যাইতেছেন নামাজ পড়ার জন্য। ডান দিকে তাকে দেখে একদম দাস হাতের মধ্যে বালতি নিয়ে কান্নাকাটি করে। এক পা দুপা করে হযরত আলী তার দাসের কাছে এসে ডাকতে বললেন, দাস কি ব্যাপার, কান্নাকাটি করো কেন? দাস ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরকম ব্যাপার। এই বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমি দাঁড়ায়ও থাকতে পারি নাই, নিয়েও আসতে পারি না, একটা হযবরল অবস্থা। হযরত আলী সমস্ত ঘটনা শোনার পরে মুস্কি হাসি দিয়ে ডাকতে বলে, দাস তোমার টেনশন করার দরকার নাই, চোখের পানি মুছে ফেলো, তুমি বালতি রেখে তহরাত অবলম্বন করে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে আসো। আমি রাসূলের সাহাবী, আমি হযরত আলী তোমার কাছে ওয়াদা দিচ্ছি, জোহরের নামাজ পড়ে এসে আমি তোমার বালতি থেকে উটের দুধ আর শুকুরের দুধ দুই ভাগ করে দেব। আরে জোরে বলেন আরেকবার, একটু তাকবীর দেন, খালি এরকম পার হওয়া লাগবে। নারায়ে তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। কিশোরগঞ্জবাসী বলেন তো দেখি, এই বালতির দুধ কি দুই ভাগ করা যাবে? হ্যাঁ, দেখেন দুই ভাগ হয়ে গেছে। এখানেই দুই দল। বাংলাদেশে তো আপনারা খালি বলেন এত দল কি জন্য, এত দল কি জন্য। শোনেন, বিশ্বে, তামাম বিশ্বে কোন রাষ্ট্রে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে অন্য কোন রাষ্ট্রে এত রাজনৈতিক দল নাই। এই যে আমেরিকাতে নির্বাচন চলতেছে, একটা হলো পাগলা প্রেসিডেন্ট, সাবেক পাগলা প্রেসিডেন্ট ট্রাম্প, আর একটা হলো মুসলমান ঘরের একজন মেয়ে, নাম হলো কমলা। দুইজনই সেই ফাইট চলতেছে, সেই ফাইট। কোনো দল নাই, মাত্র দুইটা দল। আর বাংলাদেশের নির্বাচন আইলে আই আল্লাহ, একদম সবার একটা করে দল। কথা বল না কেন? সব দল দিয়ে হবে না। এতদিন নানান রকমের কারবার আমরা বাংলার জমিনে দেখেছি, অনেক দল আমরা দেখেছি, অনেককে আমরা পার্লামেন্টে দিয়েছি, গায়ক দেখেছি, নায়ক দেখেছি। আর আমরা চাই না, অন্তর থেকে একটা সালা আপনাদের কাছে বলি, একবার একটু পার্লামেন্টে আল্লাহর কোরআনটাকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে সাক্ষী দিয়ে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান খেয়াল করেন, কোন জায়গায় যদি আগুন লাগে কি দিয়ে নিববে? কি দিয়ে নিববে? জোরে বলেন না কেন, কি দিয়ে নিববে? আপনি যদি বালি দেন তাহলে নিববে না? আগুন নিবানোর যন্ত্র হলো পানি আর বালি। আপনি যদি আগুন, জ্বলন্ত আগুনে ল্যাপটপ দেন, খড়কুটা দেন, লাকড়ি দেন, কেরোসিনের তেল ঢেলে দেন, দাও দাও করে আগুন জ্বলবে আর পুরো সরকার করে দেবে। আল্লাহর সৃষ্টিতে যদি আপনি একদম কোরআনের মতদর্শ ছাড়া বিভিন্ন রাম আর বামের মতদর্শ দিয়ে শান্তি আনয়ন করতে চান, এটা যেমন কেরোসিনের তেল ঢেলে আগুন নিবানো যেমন সম্ভব নয়, ওই রকম অন্য কোন আইন দিয়ে আল্লাহর দুনিয়াতে শান্তি আনয়ন করা সম্ভব নয়। আল্লাহর দুনিয়া ঠান্ডা করার মতো একমাত্র বিধান হলো আল কোরআন। জোরে বলেন না কেন? আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন চলবে না বন্ধ? পিছন থেকে একটু আমাকে হাত দেখান তো, চলবে না বন্ধ? যদি চলে তাহলে আপনারা আমাকে অনুমতি দেন, মাইক নিয়ে যারা দাঁড়িয়ে আছে আমি তাকে কাছে যাবো। সবাই জায়গানে বসে পড়েন, একটা লোক দাঁড়ায় থাকবে না, সবাই জায়গানে বসে পড়েন। এই দক্ষিণ পাশে অনেক জায়গা। সম্মানিত হাজিরিন, আবার একটু মনোযোগ দিয়ে বলেন তো, বালতির দুধ কি দুই ভাগ করা যাবে? 100 বার যাবে, যাবে না মানে 100% যাবে। কেন যাবে না? আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন দিতে পারে। এটা কোরআনের কোন সূরা দিয়ে কিভাবে দুই ভাগ করে দেয় আমি কি বলবো? জোরে বলেন বলবো? আপনারা সবাই শুনবেন? অবশ্যই বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো নাকি বলেন? এখন একটু আমি আমার তেলাওয়াতের দিকে যাইতে চাই। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির সবাই বলেন, সবাই বলেন বিসমিল্লাহির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। প্রিয় ভাইরা আমার, কোরআনের তাফসীর করতে গেলে অনেকটা ইলমের প্রয়োজন। এর মধ্যে এক নম্বর যেটা জানতে হবে সেটা হলো নুজুলুল কোরআন। কোরআনের এই আয়াত কোথায় নাজিল হইল, কি প্রেক্ষাপটে নাজিল হইল, কোন জায়গায় নাজিল হইল। অনেকে মনে মনে ধারণা নিয়ে আছেন যে হুজুর এই বলবি কি আর সম্মুখীরে যার দাড়ি মুছে ঠিক মতো নাই। প্রিয় ভাইয়েরা আমার, ডবল কামেল করা মানুষ আমি, অনার্স মাস্টার্স করা মানুষ আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, বর্তমানে একটা আলেম মাদ্রাসার আরবি প্রভাষক মানুষ আমি, মানে আমি আরবিতে অনার্স মাস্টার্স করা মানুষ। একটু মনোযোগ দেন। তবে যতগুলো হুজুর আছে আমি কারো যোগ্য নাই, জুতো টানার মতো আমার ক্ষমতা নয়। একটু নজর দেবেন, তাহলে দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিয়ে দেন। তাহলে অবশ্যই যেটা জানতে হবে সেটা হলো নজরুল কোরআন। এই আয়াতটা কোথায় নাজিল হইল, কি প্রেক্ষাপটে নাজিল হইল, কোন সময় নাজিল হইল, মেহেরবানি করে কথার দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার। এই আয়াতে কারিমাটা সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমাটা নবুয়তের 7ম বৎসরে হযরত মুফাসসির কিরাম লিখতেছেন, একদল বলতেছেন 7ম বৎসরে, অনেকে বলেছেন না না 6ষ্ঠ বৎসরে এই সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, কি প্রেক্ষাপটে নাজিল হয়ে গেল? এই আয়াত মক্কাতে নাজিল হয় ওই সময়, যে সময় কোরআনটা চুপি চুপি আল্লাহর রাসূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি কোরআনটা তেলাওয়াত করত, কোরআনের প্রসার করত। নামাজের মধ্যে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করত না, চুপি চুপি করত। এত বক্তার ওয়াজ আপনারা শোনেন, মেহেরবানি করে মনোযোগ দেবেন। দৈনিক আপনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন? জোরে বলেন না কেন কয় ওয়াক্ত? বলেন তো ইমাম সাহেবরা কয় ওয়াক্ত সূরা কেরাত তেলাওয়াত জোরে জোরে করে ডাকে ডাকে পড়ে? মাত্র 2 ওয়াক্ত। একটা হলো মাগরিব, 3 ওয়াক্ত। একটা হলো মাগরিব, একটা হলো আরেকটা হলো এশা, আর একটা হলো ফজর, নাকি বলেন? আর দিনের নামাজে জোহর এবং আসরের নামাজে কেরাত ধীরে ধীরে পড়ে। পিছনে কি কোনোদিন কারণ শুনেছেন? কোন বক্তাকে জিজ্ঞেস করছেন? মনোযোগ দিয়ে দেন। কারণ কি জন্য দিনের নামাজে ধীরে ধীরে পড়ে? যে সময় সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা রাসূলের উপরে নাজিল হয়ে গেল, আল্লামা জাহরুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আনফালের এই 30 নম্বর আয়াতের তাফসীর করতে গেলে যে সময় কাফেরদের উৎপাত বেশি ছিল, ভালো করে মনে নিয়ে নেবেন, ভালো করে মনে রাখবেন। এই কথাটা সাদা কাগজে আপনারা আজকে লিখে রাখবেন। রাত যত গভীর হবে, ভোর তত নিকটে চলে আসবে। জালিমের জুলুম যত বেশি হবে, বিজয় তত নিকটে চলে আসবে। ও কিশোরগঞ্জবাসী, রাসূল আমার ঘোষণা দিয়ে দিল, আমরা যদি দিনের নামাজগুলোতে জোরে জোরে কেরাত তেলাওয়াত করি, যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি, কাফের মুশরিক আমাদের ঝামেলা করবে ইবাদতের মধ্যে। এজন্য তোমরা দিনের নামাজগুলোতে কেরাত ধীরে ধীরে তোমরা তেলাওয়াত করো। আর ভালো করে শুনে নেন ওরে সাহাবী, কাফেররা যত শক্তিশালী হোক না কেন, সূর্য ডোবার পরপরই তাদের কলিজার মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে যায়। আর এই জন্য তোমরা সূর্য ডোবার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত যেই 3 ওয়াক্ত নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ তোমরা মুনির খুশি মতো আনন্দ চিত্তে তোমরা কোরআন তেলাওয়াত করো। হাবি দালিকা ফালইফরাহু। ক্লিয়ার শোনেন, আজকে সময় নাই বেশি দূর যাওয়ার। প্রিয় ভাইরা আমার, এই জন্য 3 ওয়াক্ত নামাজে কেরাত জোরে পড়ে, 2 ওয়াক্ত নামাজে কেরাত আসতে পড়ে। প্রাণের ভাইয়েরা আমার, সুবি সুবি মানুষের দ্বারে দ্বারে কোরআন প্রচার করে। মাত্র 57 জন মানুষ রাসূলের কাছে যখন চলে আসলো, নবুয়তের 7ম বৎসরে দারুন নদওয়ার একদম পার্লামেন্টে আবু জেহেল একটা আইন পাশ করে দিল, যে অবস্থায় মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা এত বড় একজন মানুষ, এত ছোট মানুষ হয়ে যদি আমাদেরকে হিট করতে পারে,
তাকে এরকম ভাবে চলতে দেওয়া যাবে না। দারুন নদওয়ার বৈঠক করে সংসদ ভবনের মধ্যে পাশ করে। আমাকে বাংলাদেশে এমপি মন্ত্রী নিয়ে যে জায়গায় আইন পাশ করা হয় তাকে বলা হয় সংসদ ভবন। ভারতের যে জায়গার মধ্যে এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো বিধানসভা। আমেরিকাতে যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো হোয়াইট হাউস। আর আমাদের বাংলাদেশের নাম হলো জাতীয় সংসদ। ঠিক এমনি ভাবে আবু জেহেলের একটা জাতীয় সংসদ ছিল, যার নাম ছিল দারুন নদওয়ার বৈঠক। এই দারুন নদওয়ার মধ্যে বসে আব্দুল্লাহর বেটা কোরআনের বিপক্ষে একটা আইন পাশ করে দিয়ে দিল। কি আইন? তিনটা আইন একটা আয়াত দ্বারা আল্লাহ পাক তাদের কথাটা সূরাতুল আনফালের 30 নম্বর মধ্যে কোট করে দিল। ওই দিন তারা আইন পাশ করে দিল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা, মানে তাকে একদম আজীবন তার কাছ থেকে যেগুলো জিনিস আছে, নাগরিকত্ব কেড়ে নাও, পাসপোর্ট কেড়ে নাও, তার অন্যান্য যেগুলো জিনিস আছে সবগুলো কেড়ে নিয়ে তাকে একদম আজীবন জেলখানার মধ্যে বন্দী করে রাখো। আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দিয়ে দাও। আও ইখরিজুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে পার করে দিয়ে দাও। এটা হলো সরল অর্থ। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। এই তিনটা অর্থ যখন, এই তিনটা আইন যখন দারুন নদওয়ার বৈঠকের মধ্যে পাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত রাসূলকে জানাই দিল, হাবিব এরকম অবস্থা, আপনার টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আরেকটি আয়াতে কারিমা নাজিল করে দিল। যেহেতু কোরআনটা নাজিল হয়েছে নাজমা আর নাজমা, অল্প অল্প করে যখন যা দরকার তখন তা দিয়েছে। কি আয়াত নাজিল করে দিল? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। হাবিব, আপনার টেনশন করার দরকার নাই। তামাম মুশরিক আর কাফেরগুলো একদিকে খেলবে, আর আমি আল্লাহ পাক যদি আপনার সঙ্গে থাকি, আপনার পশম ছিঁড়ার মতো কোনো ক্ষমতা হবে না। আয়না ঘরের তালা ভেঙেও মানুষ আপনাকে বের করে নিয়ে আসবে। আরে ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আলোচনা চলবে না বন্ধ? মনোযোগ দেন। রাসূল আমার মন খারাপ হয়ে গেল। নবুয়তের 7ম বছর চলে আসলো। ও ওলামা ইকরাম, আমার কিশোরগঞ্জবাসী একটু মনোযোগ দেন। রাসূলকে শিয়াবে আবি তালেবের মধ্যে 57 জন, মোট 57 জন, 7 জন হলো নারী, 2 জন হলো শিশু, বাদ বাকি সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সহ শিয়াবে আবি তালেবের মধ্যে রাসূলকে বন্দী করে দেওয়া হলো। প্রথম রাসূলকে যারা দেখার জন্য যাচ্ছিল, রাসূলের জন্য শুকনা খাবার নিয়ে যাচ্ছিল, সবগুলো গ্রহণ করা হইতো, রিসিভ করা হইতো। জেলের 1 বছর যখন পার হয়ে গেল, 2য় বছরে যখন পদার্পণ করে, তার মানে নবুয়তের 8ম বছরে দিক দেখেন, যারাই রাসূলকে বাহির থেকে দেখার জন্য যাচ্ছিল তাদেরকেই জেলখানার মধ্যে ঢুকতে দিচ্ছিল। আপনারা ভালো করে জানেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা সরকারি চাকরি করেছেন, আমার মতো যারা আধা সরকারিতে চাকরি করেছেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে যারা শিক্ষকতা করেন, ভালো করে বুঝে নেবেন প্রিয় ভাইরা আমার, এবং বিভিন্ন অফিস আদালতে যারা চাকরি করেন, বিগত 17 বছর কোনো কমেন্টে কোনো একটা পোস্টে একটা কমেন্ট করার দূরের কথা, লাইক দেওয়ার পর্যন্ত আইন ছিল না, শেয়ার করা তো দূরের কথা। তার মানে কমেন্টে আপন মনের কথা ব্যক্ত করব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে বলার দরকার নাই, এতটুকু অনুমতি বিগত ফ্যাসিবাদ সরকার আমাদেরকে দেয় না। এই তাফসীরুল কোরআন মাহফিল যিনি প্রতিষ্ঠিত করলেন না কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার নামটা নেওয়া তো দূরের কথা, কোরআনের পাখি উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে প্রেরণ করা হইতো। এই কথা বলছেন না কেন আপনারা? প্রাণের ভাইরা আমার, জামাতের নাম নেওয়া তো দূরের কথা, জামাতের মতো সিয়ারা হইলে আগেই পুলিশ এসে অপেক্ষা করে, এরপরে থানায় আগে কাগজ দিয়ে আসা লাগতো যে আমাকে বক্তার সার্জারিকাল করে নেন, এটা জামাত করে না কি করে, এটা ঠিক আছে নাকি ঠিক নাই, এটার পাশ ঠিক আছে নাকি ঠিক নাই, কথা কন না কেন, কথা ঠিক না ব্যাটি, এই কথা ঠিক আছে? সবগুলো কথা আসবে, খালি সময়ের দরকার প্রিয় ভাইরা আমার। লক্ষ্য করে দেখেন, 8ম বৎসরে, নবুয়তের 8ম বৎসরে রাসূলকে দেখার জন্য যারা জেলখানায় যায়, এদেরকেই ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। প্রাণীর ভাইরা আমার, একবার ওযু করে রাসূল আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করত। 14 দিন 15 দিন পর পর তিনি গোসল করতে পারতেন, মানে পানি দিত না। পানির অপর নাম হলো জীবন, পানি না হলে মানুষ চলতে পারে না, বিভিন্ন কাজে পানি ব্যবহার হয়।
এত নির্যাতন আর নিপীড়ন রাসূলের উপরে শিয়াবে আবি তালেবের মধ্যে করা হলো। প্রিয় ভাইরা আমার, খাবার দেওয়া হইতো না। আল্লামা জাহরুল্লাহ জমকশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে লেখে রাসূল বলতেছেন, আমি বাবলা গাছের ছাল চিবায়া চিবায়া রস খেয়ে আমি আমার জীবন ধারণ করেছি। শুকনা খাবার খাওয়ার জন্য বকরির যেমন পায়খানা টাইট হয়ে যায়, দলা দলা হয়ে যায়, রাসূলের পায়খানা এরকম শুকনা খাবার না খাওয়ার কারণে, ভিজা এবং আমিষযুক্ত খাবার না খাওয়ার কারণে তার পায়খানাটা দলা দলা হয়ে গেল। কিশোরগঞ্জবাসী, রাসূলকে ভালোবেসে কোরআনের মহাব্বতে যদি আজকে একটু আপনার মনটাও যদি খারাপ হয়, চোখে পানি আসা লাগবে না। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এ কোরআন কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবে। ও নীলফামারীবাসী, এত নিপীড়ন আর নির্যাতন ইস্তেমরুলার যখন জেলখানার মধ্যে করা হলো, রাসূল আমার বারবার আল্লাহর দরবারে বলছিলেন, মাওলা, আমি মক্কার জমিনে কোনো নারীকে ধর্ষণ করি নাই, কোনো অফিস আদালতে ডাকাতি করে নাই, আমার বাংলাদেশের টাকা নিয়ে যে আমি বিদেশে ডিপোজিট করে আমি বাড়ি করে নাই, আমি কোনো ক্যাসিনো ব্যবসা করে নাই, সুদের কারবার জিনার কারবার আমি করে নাই, তারও বিবিকে বাড়ি থেকে বের করে জোর করে টেনে নিয়ে এসে রাস্তায় ফালায়া ধর্ষণ করে নাই, জীবনে আমি আব্দুল্লাহর বেটা কারো দিকে তাকায়া গরম কথা বলি নাই, এবং আমার জবান দ্বারা আমি রাসূল কোনোদিন মিথ্যা কথা বলি না। ও নীলফামারীবাসী, কোন অপরাধ বাংলাদেশের আলেম ওলামার ছিল না। কাদের মোল্লার কোনো অপরাধ নাই, নিজামীর কোনো অপরাধ নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিল, ৭১-এর কাদা আমার গায়ে লাগে নাই, আমি ৭১-এর কাদা আমার গায়ে লাগে নাই। কথাটা সম্পূর্ণ কথা প্রতিফলন এখন পদে পদে হচ্ছে, লক্ষ্য করে দেখেন। বিনা অপরাধে এই সমস্ত কোরআনের পাখিগুলোদের উপরে যে জুলুম আর নির্যাতন চলেছে, বাদ দেন গ্রাম্য পর্যায় থেকে যারা কোরআনের পথে চলেছে এদের উপরে যে নির্যাতন আর নিপীড়ন, অন্য কোনো কারণ নয়। তারা কোনো সুদের ব্যবসা করে নাই, তারা কোনো ক্যাসিনো ব্যবসা করে নাই, তারা মানুষের কাছে অন্যায় করে নাই, জুলুম করে নাই, টেন্ডারবাজি করে নাই, ফিটিংগিরি করে নাই, সুদের কারবার করে নাই, কারেন্ট টাকার ব্যবসা করে নাই। বোঝা গেল যাদের উপর এই কোরআনের জন্য নির্মম নির্যাতন হয়েছে এরাই সঠিক আল্লাহর রাসূলের ওলি। সত্য কথা বলার জন্য একটা মাত্র রাসূল কথা বলতো, আলালাহুল খালক আল আমার, সৃষ্টি যার, আইন চলবে তার। এইটাই মনে হয় রাসূলের অপরাধ। রাতের অন্ধকারে রাসূল আমার আল্লাহর দরবারে সিজদা দেয় আর কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, আপনার টেনশন করার দরকার নাই, আপনার চিন্তা করার দরকার নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ৩ বছর পূর্ণ হতে আর মাত্র 10 দিন। জোরে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? সময় বড় কম, কিন্তু আপনাকে চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ সোনার জম। মাত্র 10 দিন আছে, তাহলে একদম ফুল 3 বছর হবে। জোরে বলেন কয়দিন আছে? আর আল্লাহ পাক বলতেছেন, ওমাকার আল্লাহ, কাফেররাও খেলে, আমি আল্লাহও খেলি, কিন্তু ওদের খেলা আর আমি আল্লাহর খেলার ডিফারেন্স আছে। দেখবেন চায়না যখন মারামারি করে একদম উড়ে আসে, ফ্ল্যাঙ্ক কিক মারে, কোন দিক থেকে মারে, কিভাবে মারে, কিছুই বোঝা যায় না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর মার সে অন্যরকম মার। দেখেন কিরকম খেলা শুরু হয়ে যায়। আবু জেহেলের 11 জন উপদেষ্টা ছিল আর 3 জন মন্ত্রী প্রধান ছিল। 1 নম্বর যিনি আবু জেহেলের প্রধান উপদেষ্টা, তার নাম ছিল হিশাম ইবনে আমর। 82 বছর তার বয়স। রাসূলকে যার পরামর্শই শিয়াবে আবি তালেবের মধ্যে জেলখানার মধ্যে ভরা হয়, এই হিশাম ইবনে আমরের গত 6 মাস হলে রাত্রে বেলায় ঘুম হয় না। আল্লাহর খেল শুরু। বালিশে যখন মাথা দেয়, হিশাম ইবনে আমরের চোখের মধ্যে ঘুম আসে না, নানান রকমের টেনশন হয়। নিরপরাধ একজন মানুষকে আমি জেলখানার মধ্যে ভরাইছি আমার পরামর্শে, কোনো অপরাধ তার নাই, কোনো অপরাধ সে করে নাই। একটু বাংলাদেশের চিন্তাটা মাথার মধ্যে নেন প্রিয় ভাইয়ের আমার। দেখবেন খাপের খাপ, মুমতাজের বাপ, খালি বাড়ির জামিন করে দেখবেন কার হইল ক্ষতি, কার হইল লাভ। শেয়াব ভাই আমার মাঝে মাঝে ঝাঁকি মারতেছে, মনে করছে যে বোমা টোমা ফুটলো নাকি। বোমা ফোটার সময় এখন বাংলাদেশে নাই, বোমা এখন হুজুরেরা ফোটাবি। কি কথা বল না কেন? একটু খালি খেয়াল করে দেখেন, আলোচনা চলবে না বন্ধ। আরে 2 হাত আর একবার দেখেন তো, চলবে না বন্ধ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হকনামা। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমরের রাতের বেলা ঘুম হয় না।
বিবি যদি ডাক দেয় বলে স্বামী আপনার চেহারা আমি শুকনা দেখি, কি ব্যাপার? এদিক দেখেন হিসাব ইবনে আমর 82 বছরকার বুড়া বলতেছে যে তরবারি দেখার একটা কথা বললে কল্লা কেটে ফেলে দেবো। তার মানে সাইন্টিফিকশন বলতেছেন ঘুম জাগলে মানুষের মেজাজ খিটখিটে হয়, খাওয়া যায় না, ঘুমও হয় না, পায়খানাও ক্লিয়ার হয় না। মনোযোগ দেন। ছেলে যদি বলে বাবা কি হয়েছে আপনার, আপনি এত টেনশন করেন কেন, কোনো কথা বলে না। মেয়ে যদি বলে বাবা কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন, আপনি কেন শুকে যাচ্ছেন, তার কারণটা কি? হিসাবে ইবনে আমর মেয়েকে ডাক দিয়ে বলে রে মা, আমি যখন রাত্রেবেলায় সমস্ত কিছু সারাদিন কর্মকাণ্ড করে রাত্রেবেলায় যখন আমি বালিশের মধ্যে মাথা দেই, আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায় আর কিনকিন কিনকিন করে যে কোনো অপরাধ আব্দুল্লাহর বেটা করে নাই। ক্ষুধার্ত একজন মানুষ যদি আব্দুল্লাহর বেটাকে দেখে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, এত সুন্দর চেহারার মানুষ। আমার পরামর্শে তাকে শিয়াবে আবি তালেবের মধ্যে তাকে জেলখানার মধ্যে ভরে দিয়েছি। কোনো অপরাধ আবু বকর করে নাই, কোনো অপরাধ একদম হযরত আলীও করে নাই। আমি কেন আমার পরামর্শে তাদেরকে জেলখানার মধ্যে রাখলাম? আমার এখন মন বলতেছে, আমার কলিজা ফেটে মনে হয় আমি মারা যাব। যে কোনো মূল্যে আজকের রাতের মধ্যে আব্দুল্লাহর বেটাকে জেলের তালা ভেঙে হলেও আমি বের করব। দেন একটু আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাতের 12টা বেজে গেল, হিসাব ইবনে আমরের ঘুম ধরে না। ও নীলফামারীবাসী, রাত 12টার সময় বাড়ি থেকে বের হয়ে আবু জেহেলের প্রধান কুত্তা, পালিত কুত্তা মানে প্রধান মাস্তান, যাকে বিভিন্ন টেন্ডারবাজির কাজে লাগাইতো, বিভিন্ন টাকার যোগান যার মাধ্যমে করত, এই মানুষটার কাছে হিসাব ইবনে আমর রাত 12টার সময় আবু জেহেলের পালিত মাস্তান জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে পৌঁছে গেল। রাত 12টা একদম ফুল 12টায়। জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল রাসূলের দুধ ভাই। বিশ্বনবী আমার রাহমাতাল লিল নবী আমার 5 জন মহিলার দুধ পান করেছেন। 1 নম্বরে আম্মা হালিমার দুধ পান করেছেন। আপনারা ভালো করে জানেন 1 নম্বরে তার মা আমিনার দুধ পান করেছেন 3 দিন। এরপরে আম্মা হালিমার দুধ পান করেছেন। আপনারা ইতিহাস জানেন সেনাই পড়েছিল জ্বরের কারণে। ওই সময় হালিমার একটা বোন ছিল, সে তায়েফে হালিমাকে দেখার জন্য আসছিল। তার কোলেও একটা সন্তান ছিল। তার কোলে যেই সন্তান ছিল তার নাম ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া। দেখতেছেন তার বোনকে দেখার জন্য এসে হালিমাতুস সাদিয়ার বাড়িতে তায়েফের জমিনে এসে দেখতেছেন হালিমা অসুস্থ, কিন্তু তার কোলের মধ্যে যেই শিশু শুয়ে আছে, এত সুন্দর চেহারার এত সুন্দর চেহারার সন্তান হালিমার বোন বলতেছে আমি কোনোদিন দেখি না, দুগ্ধ খাই নাই, বড় অনাহারে আমি সহ্য করতে পারি নাই। আমার বোন হালিমার কাছ থেকে সন্তানকে নিয়ে আমি জুহাইর ইবনে আবি উমাইয়া আমার কোলের মধ্যে নিয়ে আমি আমার বুকের স্তন ওই রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটাকে পান করায় দিয়েছি। জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল রাসূলের দুধ ভাই। কথায় মনোযোগ দেবেন, সময় বড় কম প্রিয় ভাইরা আমার। রাত 12টার সময় যখন আমর ইবনে হিশাম জুহাইর ইবনে আবি উমাইয়ার বাড়িতে নক করে, ভিতর থেকে দরজা খুলে দিয়ে দেয়। ভিতর থেকে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন এই জুহাইর ইবনে আবি উমাইয়া ঘুমাই নাই, তিনি ঘরের মধ্যে পায়চারি করে। ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার নেতা, এত রাত্রে কেন আপনি আমার বাড়িতে, কি ব্যাপার কি? আপনি তো আমাদের দলের প্রধান উপদেষ্টা, কি জন্য আসছেন, কারণটা কি জানতে চাই? আমার মন বলছে অন্য কোনো কারণ থাকতে পারে, তবে আপনার কারণ পরে শুনবো, আমার কারণটা আপনাকে আগে শুনতে হবে। প্রধান উপদেষ্টা সাহেব, আপনি আমার কারণটা শোনেন। আমি এখনো ঘুমাই নাই, শুধু আজকেই নয় গত কয়েক রাত হলো আমি ঘুমাইতে পারতেছি না। আজকে সকালবেলা আমার মা ডাক দিয়ে বলতেছে আমারে জুহাইর ইবনে আবি উমাইয়া শোন, তুই নাকি মক্কার মধ্যে সবচাইতে বড় মাস্তান। তুই কি একটাবার জেনেছিস বা বুঝেছিস যেই মানুষকে 57 জন সহকারে শিয়া আবি তালেবের মধ্যে জেলখানার মধ্যে তোর নেতা ভরে রেখেছে? ভালো করে শুনে নিয়ে না, ওই নেতা তোদের নেতা যাকে রাখলো, যেই মানুষকে জেলখানার মধ্যে ভরে রেখেছে আব্দুল্লাহর বেটা কিন্তু তোর দুধ ভাই। আমি তোর মা তোর কাছে সকালবেলা একটা কথা বলতে চাই, এতদিন কোনো কথা আমি বলি নাই। শুনতেছি জেলখানার মধ্যে রেখে নাকি তোরা তাকে হত্যা করে দিবি। ভালো করে শুনে নিয়ে রাখ, আমি তোর মা তোর কাছে বলতেছি আমি তোর চাইতে তাকে বেশি ভালোবাসি। আজকের রাতের মধ্যে যদি আব্দুল্লাহর বেটাকে জেল থেকে ছাড়ার ব্যবস্থা তুমি না করতে পারো, আমি তোর মা তোর কাছে বলতেছি আমার মুখ তুই কোনোদিন আর দেখবি না। সকাল থেকে আমি বাড়ি থেকে বের হয় নাই, কোথাও যাই নাই, আবু জেহেলের কথাও শুনি নাই। ওই হিসাবে আপনি আমার দলের প্রধান উপদেষ্টা, আমার এই অবস্থা, আমার ঘুম ধরতেছেন, আপনি কি জন্য আসছেন বলেন? হিসাবে আপনি আমার ডাক দে বলে জুহাইর ইবনে আবি উমাইয়া
তোমার তো মাত্র 8 দিন হলো ঘুম নাই, আর আমার 6 মাস হলে ঘুম নাই। বলেন না রে ভাই, জোরে কোন তো আল্লাহু আকবার। আমার 6 মাস হলে কেন ঘুম নাই তুমি কি একটা বার জেনেছো? বলে না, আমি যখন বালিশে মাথা দিতে যাই আমার মনের মধ্যে চিন্তা হয়, যেই মানুষের কোনো অপরাধ নাই, যেই মানুষের কোনো অন্যায় নাই, কোনো অবিচার নাই, আমার পরামর্শে নিরপরাধ একজন মানুষকে আমি জেলের মধ্যে বন্দি রেখেছি, এই চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে রাত্রেবেলা আমার ঘুম ধরে না। আমি মনে মনে নিয়াত করেছি আজকের রাতেই তাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করব। হিসাবে আপনি আমরকে ডাক দিয়ে আবু উমাইয়া ডাক দিয়ে বলে, নেতা আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু যদি আমার সাথে থাকেন আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমার মা সকালবেলা আমাকে যে কথা বলেছে, আমার মার কসম দিয়ে আপনার কাছে বলি, লাখ মানবতার কসম দিয়ে বলি, আজকের রাতের মধ্যে আমি যদি মক্কার সেরা মাস্তান হই তাহলে আপনি শুনে নিয়ে নিন, আজকের রাতের মধ্যেই জেলের তালা ভেঙে হলেও আব্দুল্লাহর বেটাকে জেল থেকে আমি মুক্ত করে দিব। আরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুবেয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় সেলা সামুন্দাগুলা, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো, সেই আলো ছড়ায়া দিতে, সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। দুইজন আলাপ করতে করতে 12টা 10 মিনিট, জোরে বলেন 12টা কয় মিনিট? জোরে বলেন না কেন কয় মিনিট? দলের প্রধান উপদেষ্টা হিসাবে আমর ডাক দে বলে, রে আবু উমাইয়া, যদি আমাদের সাথে আর 2-1 হয় তাহলে বলো ভালো হয়। বলে হ্যাঁ হইতে পারে। বলে চলো তাহলে আমরা আরেকজনের কাছে যাইতে চাই আজকের রাত্রে বেলায়। 3 নম্বর যার কাছে যাই সে হলো আবু জেহেলের বডিগার্ড, সবসময় আবু জেহেলের সাথে থাকে, সারাদিন থাকে। নাম ছিল মুকিম, নাম ছিল মুতিম ইবনে আদি হাতিম তাই। যেই মানুষটা ছিল রাসূলের এমন একজন ভক্ত মানুষ। পরে আসতেছে দেখেন তারা 12টা 10 মিনিটে জুহাইর ইবনে আবি উমাইয়া এবং হিশাম ইবনে আমর দুইজন মিলে মুতিন ইবনে আদি হাতিম তাইয়ের বাড়িতে 12টা 10 মিনিটে নক করে দিল। নক করতে দেরি, দরজা খুলতে দেরি হয় না। দরজা খুলে দেখতেছেন দুইজন প্রধান নেতা। কি ব্যাপার? গা ঝাঁকি দিয়ে উঠলো। গত বৃহস্পতিবার আমি মাদ্রাসায় ক্লাস নিচ্ছি, বুঝছেন? আমার কথা শুনতেছেন আপনারা? পিছন থেকে শোনা যায়? মাদ্রাসায় ক্লাস নিচ্ছে, আমার কাছে টেলিফোন আসছে। আমি বললাম আসসালামু আলাইকুম। ওপাশ থেকে দেখতেছি ডক্টর ইউনূস আমার সাথে কথা বলতেছে। কোন তো পায়জামা গরম হবে না ঠান্ডা হবে? কথা কয় না পারে? আরেকবার বলেন। পায়জামা পুরো গরম। কি ব্যাপার? আমি তো কোনো অপরাধ করি নাই, তা আমার কাছে কেন ডক্টর ইউনূস ফোন দেয়? কলজে কাঁপে উঠছে আমার। একটু পরে দেখতেছি বলতেছে যারা কর দেওয়ার দরকার কর দিয়ে দেবেন, ডিসেম্বর মাস আসতেছে, কর দেওয়া লাগবে। আপনাদের এলাকার মধ্যে ফোন আসছে, এটা ভালো করে জানেন, খেয়াল করেন। কি আসে নাই? কথা কোন তো আসে নাই? এই লক্ষ্য করে দেখেন। তার মানে আজকে যখন দুইজন দলের প্রধান নেতা মুকিম ইবনে আদি হাতিম তাইয়ের বাড়িতে যায়, একদম মুকিমের পায়জামা গরম হয়ে যায়। কি ব্যাপার? 12টা 10 মিনিটে নিয়ে তারা কেন আমার বাড়িতে? কি ব্যাপার নেতা? কি জন্য আসছেন? কি ব্যাপার কি? তবে আপনাদের কথা শোনার আগে আপনারা আমার কথাটা শোনেন, আমি কিন্তু ঘুমাইতেছি না। বলেন বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 82 বছরের মানুষ জুহাইর ইবনে হিশাম ডাক দে বলে, কি হয়েছে মুকিম বলো? ডাক দে বলে, নেতা আমার নবুয়তের 7ম বৎসরে একটা সন্তান আমার বাড়িতে জন্ম হয়। আপনি ভালো করে জানেন আমার বাড়ি আর আব্দুল্লাহর বেটার বাড়ি পাশাপাশি। আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে হয়, এত সুন্দর তার চেহারা। এই সন্তান হওয়ার খবর পেয়ে আব্দুল্লাহর বেটা আমার বাড়িতে দৌড় দিয়ে আসে, আর আমার ছেলেকে দেখে আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার বেটার মুখের মধ্যে দেয়। উলামা ইকরাম যারা আছেন এটাকে হাদিসের মধ্যে তাহানিক বলে। হাদিস শরীফের মধ্যে আছে সন্তান
জন্ম হইলে একজন হক্কানি মুরব্বী আলেম দ্বারা তার মুখের মধ্যে এক ফোঁটা মধু, মধু না থাকলে তার মুখের মধ্যে এক ফোঁটা পানি, পানিও যদি না হয়, মধু যদি না হয়, খেজুর চিবায় একটু রস অথবা মুখের লালা যেন তার সন্তানের মুখে দেয়, এটা সুন্নাতে রাসূলিল্লাহ। ও দলের প্রধান উপদেষ্টা হিসাবে আপনি শুনে নিয়ে নেন, আপনি শুনে নিয়ে নেন, আমার ছেলের মুখের মধ্যে যখন আব্দুল্লাহর বেটার মুখের লালা দেয়, এ পর্যন্ত আমার ছেলের মুখের গন্ধ আব্দুল্লাহর বেটার লালা পড়ার কারণে মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। নমিনি আসছে হাফেজ আব্দুল মুত্তাকিম, এই আসলে নমিনি আসছে। এখন আমাকে কি করতে হবে? হাইব্রিড দেব? উনি কোন আলোচনা চলবে না বন্ধু? নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম, আমির বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা, উনি আমাদের মাঝে উপস্থিত। নারাই তাকবীর। এই দেন না তাকবীর দেন, ধরে বলেন নারাই তাকবীর। ভাইজান আসেন, আমার কাছে আসেন, আসেন। ভালো আছেন? মাশাআল্লাহ, বসেন। দলের প্রধান উপদেষ্টা হিসাবে আপনি শোনেন, আব্দুল্লাহর বেটার মুখের লালা যখন আমার বেটার মুখের মধ্যে যায়, এ পর্যন্ত আমার ছেলের মুখের গন্ধ মিশক আম্বরের চাইতেও ভালো। শোনেন গো উপদেষ্টা, শোনেন। শুধু তাই নয়, আমার ছেলে কথা বলে কম, কিন্তু যা বলে সব সত্য কথা বলে। আরো ভালো করে শোনেন, সন্তান সাধারণত 1 বছর 1.5 বছর পরে তুতলা তুতলা কথা বলে, কিন্তু আমার ছেলে রাসূলের মুখের লালা আসার কারণে মাত্র 6 মাস বয়স থেকে আমার ছেলে স্পষ্ট কথা বলতে পারে। সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন, মুকিম ডাকতে বলে, জুহাইর ইবনে আবি উমাইয়া, আমার ছেলে যদি বলে আজকে মক্কাতে বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি হয়। আমার ছেলে যদি বলে অমুকের সমস্যা, তাহলে সমস্যা হয়। এই সন্তান আজকে সকালবেলা আমাকে ডাক দেয়, বলে বাবা আপনি একটু আমার কাছে আসেন। আপনি তো সারাদিন আপনার নেতার পিছে ঘোরেন, আমার খবর নেন না। আমি আজকে একটু আপনার কাছে একটা কথা বলতে চাই গো বাবা। আপনি ভালো করে শোনেন, আপনি ভালো করে জানেন, এমন একজন মানুষের মুখের লালা আমার মুখের মধ্যে যাওয়ার কারণে এতটা বরকত আল্লাহ পাক আমাকে দান করেছে। আমি শুনেছি নিরপরাধ, নির্ভেজাল, নিরপরাধ একজন মানুষকে আপনি জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন। আমি আপনার কাছে বলতে চাই, ওই মানুষকে যদি আপনি আজকে রাতের মধ্যে বের না করতে পারেন, আমি সন্তান, আপনার সন্তান কিন্তু দুনিয়াতে থাকবো না। মুকিম ডাকতে বলে, ও প্রধান উপদেষ্টা, আমার সন্তান কিন্তু এ পর্যন্ত কোনো কথা বলে নাই। আমার সন্তান যদি মারা যায়, আমি নেতা বুঝি না, আর প্রধান উপদেষ্টাও বুঝবো না। জেলের তালা ভাঙবো আর আব্দুল্লাহর বেটাকে বের করে নিয়ে আসবো। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে নাবিদের সেরা নাবি এসেছে। আমিনার কোলে চন্দ্র দুলে পাখিরা সুরে সুরে গান ধরেছে। ওরে কে এসেছে? হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। বলেন বলেন বলেন, রাসূল এসেছে, হাবিব। জোরে, রাসূল এসেছে, হাবিব। তাহলে কয়জন হইল? জোরে বলেন, কয়জন? আরো জোরে জোরসে বলেন। 3 জন সাধারণ লোক নয়, আবু জেহেলের প্রধান লোক। ভালো করে খেয়াল করেন, আমি আগেই বলছিলাম আল্লাহর খেলা আর কাফিরদের খেলার মধ্যে পার্থক্য। আরো ভালো করে আমার বাংলা তাফসীর শুনেন। আপনারা ফুটবল খেলা নিয়ে পাগলা, আমি ভালো করে জানি। গত বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা লীগ তারা নেপালের সাথে জিতেছে। মোটামুটি 1 কোটি টাকা তাদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। ভালো করে দেখেন, এজন্য আপনারা ফুটবল পাগল। গত বছর কিন্তু ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভালো প্লেয়ার মিডফিল্ডার লিওনেল মেসি, বড় শান্ত প্লেয়ার, 10 নম্বর জার্সি। ব্রাজিলের মনে করেন 10 নম্বর জার্সি নেইমার, ঝাঁক রাসূলের অধিকারী। বল পালি খালি পড়ে যায়, বল কালি ফুল পড়ে যায়, নাটক শুরু করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? প্রাণের ভাইয়েরা আমার, এদিকে দেখেন,
এরপরে মনে করেন জার্মানির মুসলমান প্লেয়ার, বড় শান্ত প্লেয়ার ছিল, সাবেক প্লেয়ার, 10 নম্বর জার্সি ওয়াজিল। পর্তুগালের একদম বিকট দেহের প্লেয়ার, একদম রোনাল্ডো। এই রকম দামি দামি প্লেয়ার এক পাশে খেলবে, আর আর্জেন্টিনার বাসপাকি গোলকিপার কিন্তু সে গোল পোস্টে থাকবে, আর অন্য পাশে মনে করেন খালি আল্লাহ ইশারা দেবে যে গোলদান ঢুকিস না, একটা বড় দান ঢুকিস না। আল্লাহর ওই পাশে কোনো প্লেয়ার নাই, খালি আল্লাহ ইশারা দিয়েছে একটা গোল যেন না ঢোকে। ভালো করে খেয়াল করেন, কথার দিকে মনোযোগ দেন। একদম মনে করেন গোল পোস্ট থেকে রোনাল্ডো সেই রকম কিক করে দিল, বল চলে গেল মেসির কাছে। মেসি পায়ের কারিশমা দিয়ে বল মেরে দিল। নেইমার বল নিয়ে আল্লাহর গোল পোস্টের দিকে জোরে জোরে আউলা ঝাউলা মনে করেন শট মারতেছে। যতই জোরে শট মারুক না কেন নীলফামারীবাসী, কথা বুঝে থাকলে বলেন তো, যত দামি প্লেয়ার হোক না কেন, আর যত বড় চান্দু নেতা হোক না কেন, যত বড় শৈবা শাসক হোক না কেন, আল্লাহর গোল পোস্টের দিকে যত জোরে বল মারুক না কেন, একটা বলো কি আল্লাহর বারবার ঠিক করতে পারবে? বলেন পারবে? ইতিপূর্বেও কোরআনের সঙ্গে লেগে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে পারার বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনা না। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মনে হয় বলেছিল ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত শিবিরের কর্মীরা, তোমাদের উপরে স্টিমুলার চলে, তোমরা সবরের সহিত থাকো। ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই চারটি গুণ যদি তোমরা নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম লাআল্লাকুম তুফলিহুন, 5ই আগস্ট যেমন সফলতা দান করেছি, আগামীতেও কোরআনের জন্য আমি আল্লাহ পাক সফলতা দান করে দেব। ভালো করে খেয়াল করেন, 3 দিন যখন এক হয়ে গেল, হিসাব ইবনে আমর বলতেছে আমি বড় খুশি হয়ে গেলাম। মনে মনে ভাবতেছিলাম আমি একাই মনে হয় পারবো, বা আমার সঙ্গে কেউ যাবে না। কিন্তু আমি বের হওয়ার পরে দেখলাম, আমি বের হওয়ার পরে জানলাম যে না না, আমার চাইতে তোমরাই বড় উদ্বুদ্ধ আছো আব্দুল্লাহর বেটাকে বের করার জন্য। রাত 20 মিনিটে এই 3 জন, 1 নম্বরে প্রধান উপদেষ্টা জুহাইর ইবনে আবি উমাইয়া, 2 নম্বরে মুকিম ইবনে আদি হাতিম তাই, 3 নম্বর এই 2 জন, আর জুহাইর ইবনে আবি উমাইয়ার হিসাব ইবনে আমর, এই 3 জন মিলে রাত 12টা 20 মিনিটে বুখতারি ইবনে হিশাম এর নিকট চলে গেল, যিনি ছিল আবু জেহেলের দুলো ভাই। জোরে বলেন কি ভাই? আরো জোরে বলেন কি ভাই? এবং অর্থমন্ত্রী ছিল। ইতিহাসবিদরা যারা ইতিহাস জানেন, যারা কথার দিকে কর্ণপাত করবেন তারা মনোযোগ দেবেন। রাত 12টা 20 মিনিটে যখন এই মুকিমের বাড়ির মধ্যে পৌঁছে গেল, মুকিমের বাড়ির মধ্যে পৌঁছে যাওয়ার পরে দেখতেছে একটা গুনগানি শব্দ শোনা যায়, শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। আল্লাহর খেলা বুঝাচ্ছিলাম, আল্লাহর খেলা দেখেন, আল্লাহু আকবার বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, একটা টোকা মারতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না, ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। দেখতেছে এই বুখতারি ইবনে হিশাম বেডের উপরে কাতরায়, মানে তার প্যারালাইসিস, একটা হাত বেঁকা, একদিকে সাবাল বেঁকা। দেখবেন এই হাদিস দ্বারা, এই কথার দ্বারা একটা কথা প্রমাণ আপনারা করে নেবেন, ইতিপূর্বে যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, একজনও বাড়িতে শান্তিতে থাকতে পারে না। চ্যালেঞ্জ করে